উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সেবাগ্রতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী 50টি টাইগার মুরগি পালনে কত টাকা খরচ যেতে পারে এবং আমার এই মুহূর্তে 3 মাস 20 দিনে কত টাকা খরচ গিয়েছে। যেহেতু আমি এই মুরগিগুলোকে ডিমের জন্য তৈরি করব, একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে মুরগি আছে আমার 40 পিসের মতো এবং মুরগ আমি আলাদা করে রেখেছি। কিছুটা মুরগ বেশি হয়েছিল, আসলে ওরা অনেক বেশি মারামারি করে, যার ফলে আমি একটু দূরে রেখেছি। এবং অন্যান্যগুলোর যে অবস্থা আপনারা দেখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই মুরগটা দেখতে পারতেছেন আপনারা, এটার ওজন 2 কেজি প্লাস হবে। তো মাশাল্লাহ, যেহেতু আমি এগুলোকে প্যারেন্টস হিসেবে তৈরি করব, সেক্ষেত্রে আসলে বেশি ওজন না আসে সেটাই ভালো। তো আলহামদুলিল্লাহ, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন বিস্তারিত জানতে আর কি। তো এই মুরগিগুলোর আমার বাচ্চা কিনতে খরচ হয়েছিল 4000 টাকার মতো, অর্থাৎ 80 টাকা পিস আমার প্রতিটি বাচ্চার পিছনে খরচ পড়েছিল, কারণ অনেক দূর থেকে বাচ্চাগুলো এনেছিলাম। আসলে অরিজিনাল টাইগার মুরগি পাওয়া অনেকটা কষ্টকর, জানি না কতটা মিলাতে পেরেছিলাম। তো তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এখানে কয়েকটা সোনালিও পেয়েছিলাম। কিছুই করার নেই আসলে, মানে বলেছিল আমাকে অরিজিনাল টাইগার মুরগি দিবে, এর ভিতরে দিয়ে দিয়েছে। তো যাই হোক, সোনালি হোক টাইগার হোক, আসলে খাদ্য খরচটা তো আমার গেছেই, প্রতিটি মুরগি তো খাবার খেয়েছেই। তো 4000 টাকার আমি বাচ্চা কিনেছিলাম। এবং খাদ্য খরচের ব্যাপারে যদি আসি, তাহলে এই মোট 3 মাস 20 দিন আমার 5 বস্তা খাবার খেয়েছে। 5 বস্তা খাবার আমার এক এক বস্তা এবং এক দামের। যেমন 1 মাস 1 বস্তা আমার চলে গিয়েছিল, যে স্টার্টার খাদ্যটা আছে লেয়ার স্টার্টার, ওটা আমার কাছে দাম রেখেছিল 3400 টাকার মতো। এবং এরপরে আমার 3 বস্তা গ্রোয়ার খাদ্য গেছে। গ্রোয়ার খাদ্যটার দাম রেখেছিল 3000 টাকা। আসলে জায়গা এবং কোয়ালিটির উপরে, কোম্পানির উপরে খাবারের দামটা কম বেশি হয়ে থাকে। তো সেই খাবারটা আমার কাছে নিয়েছিল 3000 টাকা করে বস্তা। এবং এখন বর্তমানে আমি দিতেছি লেয়ার অন, যেটার বর্তমান বাজার মূল্য 2750 টাকা নিয়েছে। এর ভিতরে ভালো মন্দ কম বেশি হয়ে থাকে, আমি কোয়ালিটিগুলো দিতেছি। আমার মোট খাদ্য খরচ গিয়েছে 15150 টাকা এবং বাচ্চা খরচ হচ্ছে 4000 টাকা। লিটার কারেন্ট বিল ওষুধ বাবদ আমার খরচ গিয়েছে 1500 টাকার মতো। এবং অন্য খরচ আমি ধরেছি, খাবার পাত্র এটা সেটা আমি ধরেছি আরো 500 টাকা। তাহলে আমার মোট খরচ দাঁড়ালো 21150 টাকা। তো 21150 টাকা আমার মোট খরচ দাঁড়ালে প্রতিটি মুরগির পিছনে খরচ পড়ে গেছে 423 টাকার মতো। 423 টাকা খরচ করে আমার মোটামুটি 50টি টাইগার মুরগির লালন পালন হয়ে গেছে। প্রতিটি মুরগির এবং মোরগের পিছনে খরচ পড়েছে আমার 423 টাকা। এবং এগুলো ডিমে আস্তে আস্তে মিনিমাম আরো 1 মাস সময় লাগবে। এর ভিতরে হয়তো বা অল্প করে ডিম পেতে পারি, অবশ্যই আপনাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আর ভ্যাকসিনের ব্যাপারটা আপনাদের মাঝে ক্লিয়ার করে রাখি, এগুলোকে আমি মোট ভ্যাকসিন করেছি 6টা। যেমন 7 দিনের মাথায় করেছিলাম রানীক্ষেত, এবং 9 দিনের মাথায় গাম্বুরো করেছিলাম, 16 দিনের মাথায় গাম্বুরো করেছিলাম, 21 দিনের মাথায় রানীক্ষেত 21 দিনের মাথায় রানীক্ষেতের দ্বিতীয় ডোজটা আছে সেটা করেছি। এবং 35 দিনের মাথায় ফাউল পক্সের যে ভ্যাকসিন সেটা করা হয়েছে। 40 দিনের মাথায় কৃমির কোর্সটা কমপ্লিট করেছি। খুব শীঘ্রই কৃমির কোর্সটা করব আর কি, আরেকটা কোর্স করব, আপনাদের মাঝে অবশ্যই দেখাবো। এবং রানীক্ষেতের যে দ্বিতীয় ডোজটা, অর্থাৎ 2 মাস অন্তর অন্তর যেটা করে যেতে হয়, রানে দিতে হয়, সেটা আমি করে নিয়েছি। আসলে একা করতে হয়, যার ফলে ওইভাবে ভিডিও দিতে পারি না। সামনে যে রানীক্ষেতের ভ্যাকসিনটা করব, যেটা রানের মাংস দিতে হয়, অবশ্যই আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মুরগিগুলোর ওয়েট মোটামুটি 1 কেজির উপরে আছে, 2 কেজি কাছাকাছি আর কি। তো দেখতে পারতেছেন নাক মুখটা অনেকটা লাল হয়ে গেছে। আসলে খুব শীঘ্র হয়তো বা ডিমে আসবে, বাকিটা আল্লাহর ইচ্ছা, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আর প্রতিদিন আমার এইগুলোর পিছনে 3.5 কেজির মতো খাদ্য খরচ যাচ্ছে, প্লাস মাইনাস আর কি। তো বর্তমান বাজার অনুযায়ী 50টা ফার্মে মুরগি পালন করতে গেলে হয়তো বা দেখা যাচ্ছে 20,000 টাকার মধ্যে হয়ে যাবে। টাইগার মুরগির ক্ষেত্রে সেম, হয়তো বা 1-2 হাজার টাকার মতো বেশি লাগবে, যেহেতু এগুলো খাদ্যটা বেশি খায় একটু ফার্মি মুরগির চেয়ে। আর ডিমের পরিমাণ অবশ্যই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এর ভিতরে আমার একটা মুরগির বাচ্চার সমস্যা ছিল, আপনারা লক্ষ্য করে দেখবেন। এই বাচ্চাটা মানে শুরু থেকে পাওয়াটা ভাঙা ছিল, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেঁচে রয়েছে। মুরগগুলো খুবই চঞ্চল এবং খুব মারামারি করতে পারে, সেইভাবে ঠোকরাঠুকরি করে না। আরেকটা বিষয় আপনাদেরকে মানে ক্লিয়ার করা দরকার, আসলে অনেকেই রয়েছে যারা মুরগির ঠোঁট কেটে দেয় ডিম পাড়ার আগ পর্যন্ত, বা ঠোকরাঠুকরি যাতে না করে। আসলে জায়গার পরিমাণ যদি কম হয়, সেক্ষেত্রে এগুলো ঠোকরাঠুকরি করবে, এটাই স্বাভাবিক। আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে যে পরিমাণ জায়গা, আমি তার চেয়ে কিন্তু অনেক কম পরিমাণে মুরগি রেখেছি। এখানে কিন্তু চাইলে আরো বেশি মুরগি রাখা যাবে।
কিন্তু দেখেন প্রত্যেকটা মুরগির পশম বলেন, কালার বলেন, সবগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবসময় মুরগির জায়গা বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মুরগি সুস্থ থাকবে। এতে করে এই গরমের ভিতরে আমার মুরগির কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি একটা অ্যাডজাস্ট ফ্যান লাগিয়েছি আলহামদুলিল্লাহ। খুব দ্রুত এই রুমের যে গ্যাসগুলো হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে এমন অবস্থায় আমি চালিয়ে দিই, সেক্ষেত্রে খুব দ্রুত এখান থেকে গ্যাসগুলো বাহিরে বের করে দেয়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ধৈর্য সহকারে কষ্ট করে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।